সংকীর্তন আন্দোলনে যোগ দিয়েছেন তাদের সময়টা সার্থক হয়েছে। কারণ অপ্রাকৃত আনন্দ এবং দিব্য আনন্দ যেটাকে বলা হয় সকালবেলা ক্লাসের সাথে কিছুটা মিল আছে। যারা গিয়েছেন তারা পেয়েছেন, যারা যাননি তারা মিস করেছেন। যাই হোক, হয়তো অনেকে মন্দিরে সেবায় ব্যস্ত ছিলেন বা কোম্পানির কাজে ব্যস্ত ছিলেন, তো আপনাদের হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো যুক্ত হতে পারেন নাই। তো ভগবানের প্রার্থনা করলে ভবিষ্যতে কি এরকম আনন্দে অপ্রাকৃত সেই নিত্য কীর্তন এবং এই কলিযুগের যে মূল উদ্দেশ্য সংকীর্তন আন্দোলন, সেটাই যুক্ত হতে পারবেন। হরি বল। আজকে আমাদের আরেকটি অনুষ্ঠান আছে, যে নামট্ট মিলন মেলা উৎসব। যে গত গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথিতে যে ভক্তরা অক্লান্ত শ্রম দিয়ে সেবায় যুক্ত ছিলেন, তাদেরকে নিয়ে এবং যারা মহাপ্রভুর সেই সেবায় যুক্ত ছিলেন তাদেরকে কিছু জগন্নাথের পক্ষ থেকে কি উপহার, আধ্যাত্মিক এবং পারমাত্মিক উপহার তাদেরকে প্রদান করা হবে। আপনারা সবাই থাকবেন, কেউ এদিক সেদিক না যাওয়ার জন্য কি অনুরোধ করা হচ্ছে। হরি বল। আমরা এখন সংক্ষিপ্ত আকারে, আমাকে বলছে আধা ঘন্টা টাইম দিয়েছে, সংক্ষিপ্ত আকারে সেই ভগবানের মুখনিস্থ পাঠ করার জন্য কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন। তা আপনারা সবাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন যেন ভগবান যা বলাতে চেয়েছেন তাই যেন আমি বলতে পারি। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় Krishna, Krishna Krishna
जय जय राधा माधव भगवान की जय, श्री श्री जगन्नाथ बलदेव सुदेव महारानी की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय, गौर प्रेमानंद। हरे कृष्ण। तो খুব সংক্ষেপে শিল প্রভুপাদের কি একটা লীলা বলার চেষ্টা করব। শিল প্রভুপাদ কিভাবে শিল প্রভুপাদের প্রার্থনার শক্তির দ্বারা কি ভগবান এই জগতে কি অবতরণ করেছিল। হয়তো অনেকে হয়তো শুনেছেন, আবার আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। শিল প্রভুপাদের প্রথম শিষ্য কে ছিলেন কে জানেন? আচার্য প্রভাকর প্রভু শিল প্রভুপাদের প্রথম শিষ্য ছিলেন। যখন শিল প্রভুপাদ সেই ঝাঁসিতে দিল্লিতে প্রচার করতেন, তখন ওনার সাথে ওনার সেই শিষ্য ছিলেন। তখন সময়টা ছিল জন্মাষ্টমীর সময়। জন্মাষ্টমীর দিন, রাতের দিন কি মধ্যরাত্রে নির্বিঘ্নে সেই শিল প্রভুপাদ একা একা মৃদঙ্গ বাজাচ্ছেন এবং সেই প্রেমাপ্লুত অশ্রু কি ওনার নয়ন দ্বারা হয়ে যাচ্ছিলেন। ওই অস্ত্রটা হলো প্রেমের অস্ত্র।
অশ্রু, একটা আছে দুঃখের অশ্রু, একটা আছে আনন্দ অশ্রু। তখন উনি যখন শিল প্রভুপাদ একা কীর্তন করতেছেন, ওনার কীর্তনের, অপ্রাকৃত কীর্তনের ডাকে স্বয়ং রাধা মাধব কৃষ্ণ, কি স্বয়ং কৃষ্ণ তখন ওনার সামনে আবির্ভূত হতে বাধ্য হয়েছেন। ভগবান কার সামনে আবির্ভূত হন? শুদ্ধ ভক্তদের কাছেই ভগবান আবির্ভূত হন। ভগবান কি আপনি দেখেন ভারতবর্ষে কি সমস্ত ভগবানের আবির্ভাব স্থল, ঠিক না? অনেকেই প্রশ্ন করতে পারে বা প্রশ্ন করে, শুধু কি ভারত ভূমিতেই কি ভগবান আবির্ভূত হয়? আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, বিভিন্ন পাশ্চাত্যে সেখানে ভগবান আবির্ভূত হন না? কিন্তু ভগবানকে বরণ করে নেওয়ার মতো তাদের সেই আধ্যাত্মিক শক্তি, শুদ্ধতা থাকার প্রয়োজন। এখন আমার বাড়িতে যদি গুরু মহারাজ বা গুরুদেব আসে, উন্নত একজন সন্ন্যাসী আসে, তাকে কিভাবে কি আপ্যায়ন করতে হবে এবং কি রিসিভ করতে হবে, সেই এটা আমার জানতে হবে। তখন কি আমরা সুন্দরভাবে সেই জিনিসটা মেনটেন করতে পারবো। এবং তারা তো সেই বৈদিক সংস্কৃতির কোনো কিছুই জানে না। শিল প্রভুপাদের কৃপায় তারা সেই কৃপাসিক্ত হয়েছে। পাশ্চাত্যের দেশেরা তারা কি ভগবানকে চিনতে পেরেছে। তার আগে তারা ভগবানকে অন্যভাবে হয়তো জানতো, কিন্তু স্বয়ং কৃষ্ণ ভগবান, পরমেশ্বর ভগবান সেটা জানতো না। ঈশ্বর অনেক কিছুকেই বোঝায়, ঠিক না? কোনো কিছুর নিয়ন্তাকেই ঈশ্বর বলা হয়। এখন তারা ওইটাকেই হয়তো ঈশ্বরকে তারা সবকিছু মনে করতেন, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথাযথভাবে তারা জানতেন না। তো শিল প্রভুপাদের অশেষ কৃপার ফলে তারা সেই সৌভাগ্য অর্জন করেছে। এবং তাদের পাশাপাশি আমরাও কি সেই কৃপার অংশীদার হয়েছি। আমাদের মধ্যে অনেকে হয়তো ভগবান বিভিন্নভাবে, অনেককে আমরা সাধারণ মানুষকেও ভগবান বলতাম, যেমন হরিচাঁদ ঠাকুরকে ভগবান বলে, এরকম এরকম আরো অনেক যারা সহজিয়া অন্যান্য ইসের আছে তারা ভগবান মানে, এবং কুলগুরুকেও তারা ভগবান বলে, এরকমও কি সংস্থা আছে। কিন্তু এই শুদ্ধ ভক্তির পথ কার কৃপার ফলে আমরা পেয়েছি? স্বয়ং শিল প্রভুপাদের কৃপার ফলে। উনি নিজ গুণে কৃপা করছে কি বিদায় আমরা সেই কৃপা লাভ করতে পেরেছি। কিন্তু আমাদের সেই কৃপা গ্রহণ করে সে যথাযথভাবে কি প্রয়োগ করতে হবে, যেন শিল প্রভুপাদের যে উদ্দেশ্য এবং আচার্যবৃন্দদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আধ্যাত্মিক পথে। যাই হোক, তখন শিল প্রভুপাদের শিষ্য ওনাকে বলতেছেন, হে গুরু মহারাজ প্রভুপাদ, আপনি তো আপনার গলায় কি কদম্ব ফুলের মালা দেখতেছি। এখন তো আমাদের এলাকায় কদম ফুলের কোনো গন্ধ বাতাসই নেই, মানে সিজন ছাড়া। আপনি কোথা থেকে পেলেন? তখন শিল প্রভুপাদ স্তব্ধ হয়ে, মানে নীরব হয়ে কোনো কিছু বলেনি। তারপর পরের দিন ওনাকে বলতেছে যে কৃষ্ণ আমাকে সেই কদম্ব ফুলের মালা পরিয়ে দিয়ে গেছেন। কি তাহলে আমরা বুঝতে পারি শিল প্রভুপাদের ধ্বনি প্রতি ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। কেন দিই? শিল প্রভুপাদ হলেন স্বয়ং ভগবানের স্বার্থবশ অবতার, শুদ্ধ ভক্ত। শিল প্রভুপাদ যদি কৃপা আমরা কিঞ্চিত পরিমাণ আমরা যদি গ্রহণ করতে পারি, আমাদের এই জীবন সার্থক। তাই আমাদের অবশ্যই শিল প্রভুপাদের প্রতি কি ঠিক ভগবানের মতো
সম্মান প্রদর্শন করতে হবে এবং সকল বৈষ্ণবদের আমরা যথাযথভাবে কি সম্মান এবং ওনার যতটুকু প্রাপ্য আমাদের সেই সদাচার কি ব্যবহার করতে হবে। জয় জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, গৌর প্রেমানন্দে। ঠিক আছে, আর মাত্র 15 মিনিট সময় আছে হাতে। আমি একটা শ্লোক পাঠ করার চেষ্টা করব, সংক্ষেপে মুখবন্ধ নেব, আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। ওম অজ্ঞানতি মিরান্দস্য হেরঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদা মह्यं দদাতি স্বপদান্তিকং। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरो वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगुणरघुनाथान्वितं कंसजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सावनललिता श्रीविशाखान्वितां च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्कलेशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নং 24। এটার তাৎপর্য অনেক বড়, আমি শুধু শ্লোক এবং অনুবাদটা পাঠ করার চেষ্টা করি। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যতে মম বুদ্ধয়। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মম বুদ্ধয়। পরং ভাবমজানন্তো মমাভয়মনুত্তমম। পরং ভাবমজানন্তো মমাভয়ম অনুত্তমম। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মম বুদ্ধয়। পরং ভাবমজানন্তো
মমাভয়মনুত্তমম। হরে কৃষ্ণ। মন্যন্তে মম বুদ্ধয় পরম ভাব গীতার গান ছিল প্রভুদের গীতা গান কি সর্বোত্তম শ্রেষ্ঠ হয় আমারও শরীর অব্যয়ী সচ্চিদানন্দ যাহা জানে সর্বধীর আমি সূর্য সমনিত্য সনাতন ধাম সবার নিকটে নহি দৃশ্য আত্মারম। অনুবাদ আপনারা সবাই বলবেন। আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তিসত্তা পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। এই শ্লোকটাতে কি বুঝেছেন যে আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মানে যারা শাস্ত্র সম্বন্ধে জানে না তারা কি মনে করে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, ভগবানের কোনো রূপ ছিল না। কারা? যারা শাস্ত্র এবং ধর্ম এবং বৈদিক সংস্কৃতি সম্বন্ধে ধারণা নেই তারা কি তাদের এই ধারণাটা এবং ব্যক্তিসত্তা পরিগ্রহ করেছি কি একজন ভগবানকে সাধারণ রূপ ধারণ করেছে। ভগবান কি সাধারণ মানুষ মনে করে তারা তাকে তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। ভগবানের যে সর্বোত্তম পরম ভাব, যে ভগবানের যে লীলা বিলাস, ভগবানের যে মনোভাব, এই সম্বন্ধে তারা অবগত নয়। কারা? যারা অভক্ত, যারা ভক্ত নয়, তাদের এই চিন্তাধারা। এবং আগের শ্লোকে আমরা দেখতে পাই কি অন্তবত্তু ফলং তেষাং তদ ভবতল্প মেধ সাম দেবান দেবযোজো জানতি মদ্ভক্তা জানতি মামপি। আগের শ্লোকে কি বলছে যে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল সীমিত ও অস্থায়ী এবং দেব উপাসকগণ দেবলোকে গমন করেন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। ভগবানের যারা একনিষ্ঠ ভক্ত তারাই কি ভগবানকে লাভ করতে পারে। যেমন আপনাদের মতো সেই শুদ্ধ ভক্তরা কি ভগবানকে জানতে পেরেছেন যে ভগবান কি সর্বসেবা। তাই ভগবানকে জেনে যারা ভগবানের ভক্তি করে তাদের সেই ভক্তি ভগবান গ্রহণ করে। এবং ভগবানের সাথে যদি আমরা প্রেম করতে চাই বা সম্পর্ক করতে চাই, আগে ভগবানের সঙ্গে জানতে হবে ভগবান কি ভালো না খারাপ, ভগবান কিরকম, ভগবানের রূপ কিরকম। এখন আমি যদি কারো সাথে যদি বন্ধুত্ব করতে চাই তার সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। তাই আমাদের ভগবানের জ্ঞান প্রথম গ্রহণ করতে হবে, জানতে হবে, অবগত হতে হবে। তারপর ভগবানের সাথে আমরা ভক্তি করতে পারবো, ভগবানের সেবায় যুক্ত হতে পারবো
এবং ভগবানের সাথে সেই অপ্রাকৃত সেবায় কি যুক্ত হতে পারবো। তারপর সেই ভগবানের সেবায় যুক্ত হয়ে কি তখন ভগবানের সেই নিত্যধাম গোলক ধামে আমরা কি প্রবেশ করতে পারবো। কিন্তু না জেনে কারো সম্বন্ধে যদি না জানি তাহলে কারোর সাথে সম্পর্ক করা যাবে না। সম্পর্ক করতে হলে তার সম্বন্ধে জানতে হবে। তাই আমাদের কি শাস্ত্র গ্রন্থ কি শ্রবণ এবং কীর্তন করতে হবে, জানতে হবে, অধ্যয়ন করতে হবে এবং বিভিন্ন আচার্য বর্গদের কাছ থেকে, শুদ্ধ ভক্তদের কাছ থেকে, শ্রীমুখ থেকে সেই ভগবতত্ত্ব জ্ঞান অর্জন করতে হবে। তাহলে আমরা সঠিকভাবে সেই ভগবানের সাথে ভগবানের ভক্তি করতে পারবো, ভগবানের সাথে প্রেম বিনিময় করতে পারবো। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী শ্রীমদ ভগবত যথাযথ কি, শ্রীল প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে। আর 3 মিনিট সময় আছে। হরে কৃষ্ণ। আমি তাৎপর্য করি নেই, আমি করি খুব সংক্ষেপে, কারণ অনেক লম্বা তাৎপর্য। আমি চেষ্টা করি যে সময়ের মধ্যে কতটুক সেই তাৎপর্য বলা যাবে। জয় জয় শ্রীল প্রভুপাদের তাৎপর্য কি। এখানে আগে আরো যে শ্লোকগুলা আছে ধারাবাহিক, এই শ্লোকগুলা পাঠ করলে তখন আমরা কি বুঝতে পারবো যে কোন ধরনের ব্যক্তিরা কিরকম উপাসনা করে। যে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই একমাত্র অন্যান্য দেবতাদের বা অন্যান্য ব্যক্তিদের উপাসনা করে থাকে। একমাত্র বুদ্ধিমান ব্যক্তিরাই ভগবানের উপাসনা করে থাকে। তারাও কি ধীরে ধীরে এই ভগবত ভক্তিতে উন্নীত হবে, অনেক সময়ের প্রয়োজন। আর এই কলিযুগে কি সময় খুব সংকীর্ণ। তা আমাদের এই অল্প সময়ে ভগবানকে লাভ করার অন্য উপায়ে কোনো সম্ভাবনাই নেই। তাই ভগবান পরিষ্কারভাবে এখানে বিভিন্ন লীলায় এবং শাস্ত্রে বর্ণনা করেছেন যে এই কলিযুগে একমাত্র ভগবানকে পেতে হলে কি শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে আমরা ভগবানকে লাভ করতে পারবো। তাই এত কষ্ট এবং বিভিন্ন যোগ সাধনা করার কি আমাদের কোনো প্রয়োজন নেই। শুধু ভগবানের ভক্তি এবং ভগবানের সেই দিব্য নাম জপ করার মাধ্যমে আমাদের এই মানব জীবন সার্থক করতে পারি। তা কেউ যদি সহজে যদি সেটা লাভ করতে পারে তাহলে কি কঠিন পন্থাটা কেউ গ্রহণ করবে? কেউ আছে? যদি বলে যে সত্যযুগের মতো সেই 10,000 বছর কি গাছের পাতা আহার করে জীবন ধারণ করবে, বিভিন্ন সেই অরণ্যে গিয়ে কি ভগবানের ধ্যান তপস্যা করবে, তা কি সম্ভব? সম্ভব না। আর এই কলিযুগে শুধু কি স্বয়ং চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এমন সহজ পন্থা দেখিয়ে দিয়েছেন যে শুধু হরিনামের মাধ্যমে কি আমাদের সেই পূর্ণ সফলতা লাভ করতে পারি। তাই আমরা সবাই যারা এখনো সেই ভগবানের সেই জপমালার মাধ্যমে ভগবানের সেই দিব্য নাম জপ না করি, আজ থেকে আমরা চেষ্টা করব যেন সেই কলির যুগ ধর্ম হরিনাম কীর্তন যেন আমরা শুরু করি। কার কার কাছে সেই জপমালা নেই বা এখনো গ্রহণ করি নেই, হাত তুলতে পারেন। অনেকে হয়তো নবীন ভক্ত আছেন, নির্দ্বিধায় আপনারা হাত তুলতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনারা সেই আজ থেকে যদি সেই প্রতিজ্ঞাবদ্ধ হন যে ভগবানের সেই দিব্য সেবায় যুক্ত হব এবং নিজের কি উপকার করব, তাহলে অবশ্যই আপনারা কৃপাপূর্বক খুব দ্রুত গ্রহণ করতে পারেন। তাহলে অনেকে হয়তো নাই,
যারা যারা জব করেন তারা কিবা বলবো হাত তুলুন, তাহলে বোঝা যাবে কার কাছে নেই। তা আপনারা যাদের কাছে নাই, আমি অনুরোধ জানাবো যেন আপনারা আজ থেকেই সেই ভগবানের দিব্য নাম কীর্তন করা শুরু করবেন। হরে কৃষ্ণ। কারণ দেখেন, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করেন, ঠিক না? কি এই পার্থিব জগতের সম্পদ সঞ্চয় করতেছেন, সেই সঞ্চয়টা হলো অনিত্য। আর যদি আজ থেকে যদি সেই হরিনামের ব্যাংকে যদি সঞ্চয় করেন, তাহলে সেটা হবে নিত্য। আপনার জন্মান্তরে সেটা সঞ্চিত হয়ে থাকবে, কারণ সেটার কোনো ক্ষয় নেই এবং বিনাশ নেই। স্বল্প পরিমাণও যদি আপনি সেই ভগবানের দিব্য কীর্তন উচ্চারণ করেন বা জপ করেন, তাহলে আপনার সেই খাতায় চিত্রগুপ্ত কি করবেন? স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রাখবেন। দেখেন, এই জড়জাগতিক সম্পদ আমরা কি কত কষ্ট সহকারে অর্জন করতেছি। সারাদিন 12 ঘন্টা 14 ঘন্টা কি কর্ম করার পর আমরা সেই অর্থ লাভ করতেছি। সেই অর্থ আপনি কি নিজে ভোগ করতে পারবেন না, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কি পিতা মাতা, সবাই কি সেটার ভাগ নিতে পারবে। কিন্তু সেই ভগবত ভক্তি, ভগবানের নাম, ভগবানের সেবা কেউ কি নিতে পারবে না। কারণ আমাদের স্বার্থপরের মতো সেই ভগবানের সেবায় যুক্ত হতে হবে। কিন্তু আপনি যদি ভক্ত হন, আপনার পরিবারকেও আপনি হেল্প করতে পারবেন। কিভাবে? সে উৎসাহ দিয়ে তাদেরকে সেই ভগবানের সেবায় যুক্ত করে বিভিন্নভাবে সেই উপকার করতে পারবেন। অস্ত্র দিয়ে উপকার করা মাত্র কি ক্ষণিকের জন্য উপকার করলেন, কিন্তু পূর্ণরূপে সেটা উপকার নয়, সেটা এই জাগতিক। এটা আপনার মৃত্যুর পর সাথে সাথে সেটা বিনাশপ্রাপ্ত হবে, কিন্তু ভগবানের নাম, ভগবানের সেবা কখনো বিনাশপ্রাপ্ত হবে না। সেটা হলো অমূল্য, যার এই জাগতিক মূল্য দিয়ে তার সমান করা যাবে না। মূল্য হলো এই জাগতিক কিছু বস্তু দিয়ে কি বিচার বিশ্লেষণ করা, আর অমূল্য হলো অপ্রাকৃত চিন্ময় বস্তু, সেটা কি আমরা নির্ধারণ করতে পারবো না। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো ভগবানের সেবায় যুক্ত হননি, সেই হরিনামের মাধ্যমে হরিনাম প্রভুর কৃপা নিয়ে আপনারা আজ থেকেই শুরু করুন। কে কে আজ থেকে সেই ভগবানের দিব্য নাম কি জপ করবেন? হরি বল। কারণ আজকে কি হরিণের দিন, যদি গ্রহণ করেন আপনারা বুক স্টলে আমাদের সেই জপমালা আছে, আজ থেকে শুরু করতে পারেন। কারণ এক মালা জপ করতে আপনার 8 থেকে প্রথম অবস্থায় 10 মিনিট লাগবে। আমরা সারাদিন কি ভগবানের সেবা বিমুখ হয়ে কোম্পানির কাজ করতেছি, ঠিক না? শুধু 10 মিনিট যদি আমরা যদি ভগবানের সেবায় যুক্ত হই, তাহলে সমস্ত দেব দেবতা, সমস্ত বৈদিক ক্রিয়া আমাদের সাধিত হয়ে যাবে শুধু এক মালা জপের মাধ্যমে। তো হরে কৃষ্ণ। যদি কেউ গ্রহণ করতে চান, তা আমাদের ভক্তদের সাথে যোগাযোগ করবেন, তো আপনাদের সেই সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, জয় সমবেত গৌর ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে। যদি আমার সেই আমি কি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি না, সেই আমার কথার মধ্যে যদি কারো হৃদয়ে যদি কষ্ট পেয়ে থাকেন, তারপর নিজ গুণে অপরাধ ক্ষমা করবেন। এবং আজকে সেই শ্লোকের আলোচনার মধ্য থেকে যদি কারো জানার বা প্রশ্ন থাকে, আপনারা বলতে পারেন। আমাদের মাঝে সেই সিনিয়র আমাদের গুরুভাতা এবং যারা শাস্ত্রজ্ঞ
তারা আমার আশেপাশে আছেন, আপনাদের সেই প্রশ্নের উত্তর প্রদান করার জন্য তারা প্রস্তুত। হরে কৃষ্ণ।